মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 4:45 মতো। আজকে উঠেছি 4টের আগে, মানে ঘুম ভেঙে গেছে। আজকে বলছিলাম মিস্ত্রি লাগবে, মানে আমাদের নিচে ঘরে যে পায়খানা বাথরুম আছে ওর দেয়ালটা ভেঙে দেয়ালটা সোজা করে করবে, সেই জন্যে মিস্ত্রি লাগবে। চাল ফাল সব খোলা হবে, তাই উঠেই যাই প্রায় এখন, মানে গরমের জন্য। আবার এই পাশে মেঘ ধরেছে, ওর পাপা গেল আর রোহান গেল রথতলায়, মানে কোদাল ফোদাল ওইসবগুলো নিয়ে গিয়েছিল সোলারের জন্য বাড়ি, সেটা আনতে গেল। আমি আজকে আবার বৃহস্পতিবার, সেজন্য ঘরের কাজকর্মগুলো সব সেরে নিই। স্নান করার আর ওইসবের প্রবলেম হবে, সেজন্য ভাবছি ঘরটা তাড়াতাড়ি করে মুছে স্নানটা করে নিই, কেননা ওই পাশের দিকে মিস্ত্রি লাগলে আর ওখানে স্নান বা কিছু করা যাবে না। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে বিছানাটা গুছিয়ে দিয়েছি, মোটামুটি ওয়ারগুলো পড়াতে হবে, আগে তাড়াতাড়ি কাজগুলো সারি। এটা জোরদারি চলেছে। আর এই পাশে একটা ছাদ্য বাড়ি বাউনদের আছে, দাদু মারা গেছে, তার জানাটা চলছে, বোঝা যাচ্ছে না কি জানি, খাওয়াটা দিচ্ছিল। আর এই পাশে জোরদারি, মেঘটা ধরেছে, বৃষ্টি আরম্ভ হলে চাল ফাল সব তো খোলা হবে। এই যে এখানটার হবে, পাইপ ফাইপ সব হবে, এখানে চাল ফাল সব খোলা হবে, সেই জন্যে কাজগুলো সারতে হবে। বডি বিল্ডার। আমি তাহলে খেয়ে নিচ্ছি, তুই পরে খাবি, লাস্টে গরম। এখন বেজে গেছে সকাল 7টার মতো। তো আমরা আবার নিচে গেছি, কারণ কি আমাদের এই সামনের যে ঘরটা আছে সেখানে কাজ শুরু হবে, সেজন্য এখন মাল করছে। এবার যারা মানে মিস্ত্রি না, যারা মালটারে ফেলছে তাদের জন্য এখন চা বানাচ্ছে, আর এই পাশে তারা কাজ করছে। খাবারটা ওখানে রেখেছি, দুধ গলা মুড়ি আমিও খাবো। চলে এসেছি, আজকে ঝিঙে পোস্ত হবে নিরামিষ। আলু অলরেডি কেটে ভাজা বসিয়ে দিয়েছি। মা এই পাশে দুধ সকালে আনেনি, একটু মানে সকাল তো এই হয়েছে, দুধ এনে দিলে দুধটা বসাবো। এই এখনকার আপডেট এইটাই। গরমে বানালাম এই যে বড়া ভেজে দিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত, আর এখানে তিলের বড়া, ডাল বেটে তিল দিয়ে বড়াটা করেছি। এই যে আজকে ব্রেকফাস্টে করব দুধ কলা মুড়ি রোহানের। আমি দুধ খাবো না, আমি শুধু কলা দিয়ে খাবো মুড়ি। তো এখন বাজে 9:12 মতো। আমি একটু রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, ওর পাপার আনতে আসার কথা ছিল, কিন্তু ওর পাপা বললো আমাদের টোটো যে মাল নিয়ে যায় সে আসবে তার গাড়িতে, সেজন্য রাস্তায় একটু বেরিয়ে এলাম, এসে তার গাড়িতেই যাব। টোটো ফাইনালি এসছে। মনোজ নয়, না না আস সোলারের দোকান থেকে, না সোলারে। তো 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো টোটো আসেনি। রোহন আবার ঘর থেকে জিজ্ঞেস করছে মা যাবো দিতে, ওর পাপাও ফোন এই জাস্ট তুললো, এতক্ষণ ধরে তোলেনি, দেখি কখন আসে টোটোটা। চলে এসছে মনে। পয়সা দেয়নি, লোকটাই তো আসেনি। আমি ফোন করছি, ফোনও তো তোলেনি। আমি বলি চলে গেল নাকি, আবার সেই গ্রিল মিস্ত্রি বলছে না টোটো নেই তো ওই পাশে। আর আমি এসে আমাকে বলছে এক্ষুনি বেরিয়ে এসো, আমি কখন থেকে রোদে দাঁড়িয়ে থেকে আবার এখানটায় এগিয়ে তো চলে এসেছি। এসে যা বসলাম, আর এই পাশে পাপা এই গাড়িতে, এই টোটোতেই এসছি, আবার লোড হয়ে যাবে, বাড়ির সামনে দিয়ে আসছি। তো এখন বাজে 2টোর মতো, এসে গেছি। এসেই খিদে পাচ্ছিল, সেই জন্য এখনো ভাত বাড়িনি। ওর পাপা গেছে আটচালায়, বললাম ছাদ্য বাড়ি নেমন্তন্ন আছে, ওর পাপা তো হাতেই খাবে বলে একবার দেখা করে আসি। আর এসেই আমি এক পিস নিয়ে খেয়ে নিয়েছি, একটা লুচি মা এনে রেখেছিল রোহানের জন্য, আমি সেখান থেকে এক পিস নিয়ে খেলাম। এরপর ভাত বাড়বো, ওর পাপা আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে তো ঝিঙে আলু পোস্ত আর বড়া করেছি, ওই দিয়েই ভাত খাবো।
এই যে রোহান আছে বসছে। তাহলে কিছু না, ছোট বেরিয়ে পড়েছ। এখন বাজে 2:35 মতো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার এই যে আইসক্রিম নিয়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, জল আছে হাফ। রোহন এখন বেরিয়ে যাচ্ছে, ওর পাপার দোকানের মানে আসবে, ব্যাটারি সব কিছু আসবে। দুপুরবেলা লোক পাবে না, সেই জন্য মানে হাতাহাতি একটু হেল্প করে দেবে পাপা, আদার্স লোক আছে। আর ওই জিনিসগুলো সব ব্যাটে রাস্তায় নামিয়ে রাখবে, শুধু প্যাকেটগুলো গোডাউনে ঢোকাবে। দোকানটা বললো ছ একটু হাতাহাতি করে দিবি, আর ব্যাটের রাস্তায় থাকবে তো দোকানটা একটু বসতি, আমি দুপুরবেলায় যদি কোথাও যাই তাই। সেই জন্য রোহান এই বেরিয়ে যাচ্ছে। আমার গলা ধরেছে তো আইসক্রিমটা খাই, এই আইসক্রিমটা অনেক দিন ধরে আছে, শেষ করতে হবে। রোহান বলছে টক টক আমের হয়ে গেছে তো, টক টক লাগছে, মানে আমের ঘরের আমের যে টক তো প্রচণ্ড, গাছের আমটা আমাদের যে টক, সেই টকে আমের হয়েছে তো ফ্লেভারটা শুধু আমের দিয়ে করেছি, আর পুরো আম দিয়েই করেছি, সেই জন্য একটু টকটাই হয়ে গেছে। দেখে শুনে যাবি। গাড়ি কি বের করেছিলে না বের করে রাখবি? ও আমার মাথা থেকেই গেছে। রোহানের কালকে পিসির স্কুল থেকে দিয়েছে, পেপার দেওয়ার কথা ছিল। রোহান জানে না, ও জানে, হ্যাঁ সরি জানে বৃহস্পতিবার দেবে, আর ওর মনে নেই যে পিসির পেপার দেবে। আমি ফোন করছি, ওর বন্ধুদের সব যেতে দেখছি, বলছি বেটু সব বন্ধুরা যাচ্ছে, কি ব্যাপার আজকে কিছু আছে? তখন বলছে হ্যাঁ আজকে টিসি দেওয়ার, পেপার দেওয়ার কথা বলে পুরো পার্টি করে স্নান করে গেছে, গিয়ে দেখছি স্কুল বন্ধ। বলে আবার বন্ধুদের ফোন করলো, তোলেনি। আবার আরেকটা বন্ধুকে ফোন করলো, সে বললো হ্যাঁ দিয়ে দিয়েছে তো কালকে, ব্যাস কালকে দিয়ে দিয়েছে। আর স্কুলে পড়ে গেছে গরমের ছুটি, বাবুর পুষনি যে কবে কি দেবে, বলছে না বৃহস্পতিবার বলছে। যাই হোক, তারপরে আবার স্যারকে ফোন করলেন, একজন স্যারকে, উনি বললেন হ্যাঁ একজন আছে, নাম যাই না ঠিক, নামটা ঠিক মুখে আসছে মনে আসে না, উনি আছে স্কুলে, তাহলে ওনার কাছে নেয়। বলছে তো গেট বন্ধ। আবার সেই দাদাটার ফোন নাম্বার নেয়, সে আবার বলছে হ্যাঁ তুই কোথায়, বলে আমি দোকানে আছি। বলছে তাড়াতাড়ি আয়, আমি বন্ধ করবো বলে আবার তার কাছ থেকে টিসি পেপার নিয়ে বাড়ি যাবে। আমার ছেলের এত ভোলা মন, ও করবে পড়াশোনা, কি করবে কি জানি। চলুন একটু আইসক্রিমটা খেয়ে, এতটা তো খেতে পারবো না, একটু খেয়ে শেষ করতে পারবো, একটু খেয়ে রেখে একটু শুই, আর ঘুম তো ধরবে না। দিনে এখন ওই যে 7:05 মতো, কালকে বিকেলবেলা মানে দুপুরবেলা এমন তুমি মোবাইল দেখতে দেখতে উঠেছি 5:30টার সময়, উঠে গেছে। আর এই যে মোবাইলটা অন করলাম, রোহান এলো দোকান থেকে, খাওয়া হয়নি, এই খেয়ে নেবো। কি দেখি লুচি খাবি না ভাত খাবি? ভাতও রয়েছে, লুচিও রয়েছে, লুচিটাই খাওয়াবি। এই যে দুপুরবেলা বলেছিলাম সেই লুচি ফুচি সব রয়েছে, ওইটাই খাই। ভাতও রয়েছে, ওর পাপা আজকে ওখানে দেখা করতে গিয়ে লুচি টুচি খেয়ে বাড়ি ফিরেছে, আর ভাত কিছু খায়নি। এক রাশি সব ভাত রয়েছে, ওর পাপা রাতে এসে খাবে, আমি আর ওখান দেখে লুচি খেয়ে নিই। চলো কি কি আছে দেখাই। লুচি আছে, কুমড়োর তরকারি ছোলা দিয়ে, পটল আলুর ঝোল, আর এখানে রয়েছে ছোলার ডাল। এই হলো খাদ্য বাড়ির খাবার দাবার। এইটাই রাতে এখন আমরা দুজন খাই। এতগুলো লুচি মনে হচ্ছে আমরা দুজন খেতে পারবো না, কটা কি খাই দেখি। একটু পটল আলুর ঝোল খাবি তো? হ্যাঁ এটা তো খাবোই। হ্যাঁ কুমড়ো তরকারি তো খাবি।